সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। দাউদ পাবলিক কলেজের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। যেন আমরা ঘরে থেকে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি, এই লক্ষ্যে আমরা আমাদের ক্লাস কার্যক্রম অনলাইনে নিচ্ছি। কিন্তু আমরা ক্লাস নিচ্ছি, তোমাদের কাছ থেকে রেসপন্স খুব কমই পাচ্ছি। তোমরা কমেন্টসের মাধ্যমে তেমন কোনো প্রশ্ন করছো না, প্রশ্নের উত্তরও দিতে পারছি না। তোমরা কি বুঝতেছো না তা জানতে পারছি না। এজন্য তোমাদেরকে অনুরোধ করব, তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে এবং কমেন্টসের মাধ্যমে উত্তর করবে, এবং এই উত্তর আমরা দেব। প্রশ্ন করবে এবং এই প্রশ্নের উত্তর আমরা দেব। এজন্য আজকের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র থেকে ক্লাস নেব। তোমরা অনলাইন ক্লাসের সাথেই থাকো। চলো ক্লাস। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়ের শিরোনাম পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। আজকের পাঠ, আজকে যা শিখব তা শিল্প পণ্যের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। পড়া শুরু করার আগেই গত ক্লাস থেকে কিছু প্রশ্ন করে নিচ্ছি তোমাদের। দেখো এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা, এবং এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টসের মাধ্যমে দেবে। ভোগ্যপণ্য কি, উদাহরণসহ বলো। সুবিধাপণ্য কি, উদাহরণসহ বলো। লোভনীয় পণ্য কি, এর উদাহরণসহ বলতে হবে। জরুরি পণ্য কি, শপিং পণ্য কি, বিশিষ্ট পণ্য কি, এই পণ্যের ক্রেতা কারা। অযাচিত পণ্য কি, উদাহরণসহ বলো। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্টসের মাধ্যমে লিখবে আশা করি। চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি। আজকে আমরা পড়ব শিল্প পণ্য কি, শিল্প পণ্যের শ্রেণী বিভাগ। তাহলে আমরা শিল্প পণ্য কি, শিল্প পণ্যের শ্রেণী বিভাগ জানার আগে শিল্প পণ্য কি সেই সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। যেসব পণ্য উৎপাদন কিংবা পুনঃপ্রক্রিয়াকরণ কাজে ব্যবহৃত হয়, ওই ধরনের পণ্যকে শিল্প পণ্য বলে। শিল্প পণ্য কি, চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করা হয় না, ওই ধরনের পণ্যকেই আমরা বলবো শিল্প পণ্য। শিল্প পণ্য ক্রয়ের উদ্দেশ্য কি, পুনঃপ্রক্রিয়াকরণ বা এর রূপগত পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করার জন্য উৎপাদনকারী বা উদ্যোক্তাগণ যে পণ্য ক্রয় করে থাকেন, ওই ধরনের পণ্যকে আমরা শিল্প পণ্য বলি। ভোগ্যপণ্য আবার শিল্প পণ্য হতে পারে। কিরূপ হতে পারে দেখো, যে আলু যদি আমরা পারিবারিক ভোগের জন্য ক্রয় করি, তাহলে ওই আলু হবে ভোগ্যপণ্য। যদি কোনো কোম্পানি আলু থেকে চিপস তৈরি করার জন্য কাঁচামাল হিসেবে আলু ক্রয় করে থাকেন, তাহলে ওই আলু হবে শিল্প পণ্য। তাহলে বুঝতে পারছো শিল্প পণ্য কি। শিল্প পণ্য ওই ধরনের পণ্য যা পুনরায় প্রক্রিয়াকরণের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে নতুন পণ্য তৈরি করা হয়, বা এই পণ্যের চাহিদা নতুনভাবে সৃষ্টি করা হয়। এই জন্য
যে প্রতিষ্ঠান বা উদ্যোক্তা পণ্য ক্রয় করে ওই ধরনের পণ্যই হচ্ছে শিল্প পণ্য। তাহলে শিল্প পণ্যগুলো কি? যেমন মনে করো পাট, তুলা, যন্ত্রপাতি, গ্যাস, তেল, জ্বালানি ইত্যাদি আমরা শিল্প পণ্য হিসাবে বিবেচনা করতে পারি যদি ওই পণ্যগুলো নতুন কোনো পণ্য বা নতুন কোনো উপযোগ সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, তাহলে ওগুলোই হচ্ছে শিল্প পণ্য। শিল্প পণ্য সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন হচ্ছে শিল্প পণ্যের প্রকারভেদ দেখব আমরা। শিল্প পণ্যকে দেখো শুরুতে হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ। 2 নম্বর হচ্ছে মূলধন জাতীয় পণ্য। 2 নম্বর হচ্ছে কি? মূলধন জাতীয় পণ্য। 3 নম্বর হচ্ছে সরবরাহ ও সেবা। সরবরাহ ও সেবা। এখন আমরা এর বিস্তারিত জানব। শুরুতে আসি হচ্ছে 1 নম্বর। 1 নম্বর হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশকে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে সাব ক্লাসিফিকেশন। এই সাব ক্লাসিফিকেশন জানার পূর্বেই আমরা হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ সম্পর্কে ধারণা নিয়ে নিচ্ছি। মালামাল ও খুচরা যন্ত্রাংশ উৎপাদন কাজের জন্য অপরিহার্য একটি পণ্য, যা উৎপাদন কাজকে সচল রাখার জন্য খুবই প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ। এ জাতীয় পণ্য সম্পূর্ণ উৎপাদিত পণ্যে প্রবেশ করে। যেমন মনে করো আমরা যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে কাঠ, সুতা, ময়লা ইত্যাদি মালামাল বা খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ শিল্পক্ষেত্রে ব্যবহৃত অপরিহার্য উপাদান, যা হচ্ছে শিল্পক্ষেত্রে বলতে পারো হচ্ছে এটা হচ্ছে প্রধান পণ্য। শিল্প উৎপাদনের জন্য বা শিল্পে কোনো পণ্য উৎপাদনের জন্য শুরুতে হচ্ছে মালামাল বা খুচরা যন্ত্রাংশ অপরিহার্য হিসেবে বিবেচিত হয়। একে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। কাঁচামাল। 1 নম্বর হচ্ছে কাঁচামাল। মালামাল বা খুচরা যন্ত্রাংশকে দেখো মালামাল ও খুচরা যন্ত্রাংশকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে কাঁচামাল, 2 নম্বর হচ্ছে প্রস্তুতকৃত মালামাল। 2 নম্বর হচ্ছে কি? প্রস্তুতকৃত মালামাল। কাঁচামালকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কৃষি পণ্য ও প্রাকৃতিক পণ্য। শুরুতে আমরা কাঁচামাল সম্পর্কে ধারণা নিচ্ছি। কাঁচামাল কি? আসলে কাঁচামাল হচ্ছে ইতিপূর্বে প্রক্রিয়াজাত করা হয়নি, সম্পূর্ণ প্রথমবারের মতো উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে এমন পণ্যকেই হচ্ছে কাঁচামাল বলে। কাঁচামাল তাহলে কি? যা এর পূর্বে কোনো প্রকার উৎপাদনমূলক কাজে ব্যবহার করা হয়নি বা উৎপাদনমূলক কাজে এর কোনো প্রক্রিয়া করা হয়নি। সরাসরি যে পণ্যটা প্রকৃতি থেকে বা হচ্ছে কৃষি ক্ষেত্র থেকে আসে ওইটাই হবে কাঁচামাল। যেমন কাঁচামালের উদাহরণ আমরা দিতে পারি, যেমন হচ্ছে খনিজ পণ্য, সুতা, তারপরে হচ্ছে তুলা, কৃষি পণ্য ইত্যাদি হচ্ছে কাঁচামাল। তারপরে আমরা কাঁচামালকে হচ্ছে আবার 2 ভাগে ভাগ করা যায়। কাঁচামালকে 2 ভাগে ভাগ করা যাচ্ছে। 1 নম্বর হচ্ছে কৃষি পণ্য আর 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক পণ্য। কৃষি পণ্য আর হচ্ছে কি? প্রাকৃতিক পণ্য। কৃষি পণ্য কি? যেসব পণ্য খামারে বা কৃষিক্ষেত্রে উৎপাদিত হয় ওই ধরনের পণ্যকেই আমরা বলবো কৃষি পণ্য। কৃষি পণ্য হচ্ছে কৃষক দ্বারা উৎপাদিত। তাহলে কি? কৃষক দ্বারা বা খামারে বা কৃষি ক্ষেতে যে পণ্য উৎপাদন হয় ওই ধরনের পণ্যকে আমরা বলবো কৃষি পণ্য। যেমন মনে করো হচ্ছে আলু, চা, তুলা ইত্যাদি, এগুলো হচ্ছে কি? কৃষি পণ্য। এগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আবার নতুন পণ্য উৎপাদন করা সম্ভব। তাহলে কৃষি পণ্য কি? কৃষিক্ষেত্রে বা ফার্মে যে পণ্য উৎপাদন হয় ওই পণ্যকেই বলা হয় হচ্ছে
কৃষি পণ্য। আসো হচ্ছে কাঁচামালের এক প্রকার ছিল হচ্ছে কৃষি পণ্য, 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক পণ্য। এখন দেখবো হচ্ছে প্রাকৃতিক পণ্য। প্রাকৃতিক পণ্য কি? প্রাকৃতিক পণ্য প্রক্রিয়াহীন অবস্থায় প্রকৃতি থেকে পাওয়া যায়। প্রাকৃতিক পণ্য হচ্ছে প্রক্রিয়াহীন অবস্থায়, মানে কোনো প্রকার প্রক্রিয়া না করে প্রকৃতি থেকে যেই পণ্যগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে কি প্রাকৃতিক পণ্য। যেমন মনে করো তেল, গ্যাস, কয়লা ইত্যাদি। তেল, গ্যাস, কয়লা এগুলো হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া যায়, বা সামুদ্রিক মাছ, বা হচ্ছে সমুদ্র থেকে যে ধরনের খনিজ সম্পদ পাওয়া যায় ওগুলো হচ্ছে কি প্রাকৃতিক পণ্য। তাহলে হচ্ছে কাঁচামালের 2 প্রকার, কৃষি পণ্য আর হচ্ছে প্রাকৃতিক পণ্য। প্রকৃতি থেকে সরাসরি প্রক্রিয়া ছাড়া বা প্রক্রিয়াবিহীন যে পণ্যগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় ওই ধরনের পণ্যই হচ্ছে কি প্রাকৃতিক পণ্য। আমরা পড়তেছিলাম হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশের ডিভাইড বা হচ্ছে এর সাব ক্লাসিফিকেশনগুলো। আমরা পড়লাম কাঁচামাল। কাঁচামালকে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়, কৃষি পণ্য আর হচ্ছে প্রাকৃতিক পণ্য। দেখা হচ্ছে এখন পর্ব হচ্ছে প্রস্তুতকৃত মালামাল। এখন পর্ব হচ্ছে কি প্রস্তুতকৃত মালামাল। প্রস্তুতকৃত মালামাল কি? যে চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে পরিগণিত হয়। যে পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত হবে ওই ধরনের পণ্যকেই আমরা বলবো হচ্ছে কি প্রস্তুতকৃত মালামাল। অর্থাৎ হচ্ছে পুনঃ প্রক্রিয়াকরণ কাজে সহযোগিতা করে এই ধরনের পণ্যই হচ্ছে কি প্রস্তুতকৃত মালামাল। তা যেমন মনে করো সুতা থেকে কাপড় তৈরি হয়, তাহলে হচ্ছে এই সুতা থেকে কাপড়টা হচ্ছে প্রস্তুতকৃত, অর্ধ প্রস্তুতকৃত, কিন্তু চূড়ান্তভাবে না। কাপড় থেকে যখন শার্ট বা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হবে তখন হবে সেটা হবে হচ্ছে চূড়ান্ত পণ্য। কিন্তু সুতা থেকে প্রস্তুত করে কাপড় বা হচ্ছে তুলা থেকে প্রক্রিয়া করে সুতা, অর্ধ প্রস্তুতকৃত, সম্পূর্ণ প্রস্তুত করা হয়নি বা ব্যবহার উপযোগী করা হয়নি এমন পণ্যই হচ্ছে কি প্রস্তুতকৃত মালামাল। তারপরে আসি হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্য কি? শুরুতেই জেনে রাখি মূলধন জাতীয় পণ্য কি। মূলধন জাতীয় পণ্য হচ্ছে মূল উপাদান কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলধন জাতীয় পণ্য হচ্ছে উৎপাদন কার্য পরিচালনার মূল উপাদান হিসেবে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মূলধন জাতীয় পণ্য আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। দেখো মূলধন জাতীয় পণ্যকে আবার ভাগ করা যাবে হচ্ছে কত 2 ভাগে ভাগ করা যায় মূলধন জাতীয় পণ্যকে। মূলধন জাতীয় পণ্য হচ্ছে অনেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী, অনেক দিন ব্যবহার করা যায়, এর মূল্যও অনেক বেশি। যেমন 2 ভাগ হচ্ছে স্থাপনা বা ভারী যন্ত্রাংশ। দেখো হচ্ছে স্থাপনা বা ভারী যন্ত্রাংশ। মূলধন জাতীয় পণ্যকে ভাগ করা যায় 2 ভাগে, স্থাপনা অথবা ভারী যন্ত্রাংশ আর হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। আনুষঙ্গিক যন্ত্রপাতি। আসো শুরুতে দেখি স্থাপনা ও ভারী যন্ত্রপাতি কি। যে সকল শিল্প পণ্য আকার আয়তনে বৃহৎ প্রকৃতির হয়ে থাকে এবং যা উন্নত প্রযুক্তি ও কারিগরি দক্ষতা প্রয়োগ করে তৈরি করা হয় ওই ধরনের পণ্য হচ্ছে কি স্থাপনা ও ভারী যন্ত্রপাতি, যা একাধিক বছর বা অনেক দিন যাবৎ ওই প্রতিষ্ঠান এর সুফল বা এ থেকে উৎপাদন পেয়ে থাকে ওই ধরনের পণ্য হচ্ছে ভারী যন্ত্রপাতি বা হচ্ছে স্থাপনা। যেমন মনে করো কারখানার বিল্ডিং, কারখানার যন্ত্রপাতি ইত্যাদি।
এগুলো হচ্ছে স্থাপনা বা ভারী যন্ত্রপাতির মধ্যে পড়ে। আনুষঙ্গিক যন্ত্রপাতি দেখো হচ্ছে তার সাথে হচ্ছে মূলধন জাতীয়, এর মধ্যে হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। আনুষঙ্গিক বলতে তোমরা বুঝতে পারছো যে আনুষঙ্গিকভাবে হচ্ছে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বা উৎপাদন কাজে ক্ষুদ্র হলেও সহযোগিতা করে এমন পণ্য হচ্ছে কি আনুষঙ্গিক যন্ত্রপাতি। তাহলে এর সংজ্ঞা কি হবে? যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয়, মনে করো চূড়ান্ত পণ্যের অংশ নয়, অথচ উৎপাদনকে সচল রাখতে সহায়তা করে, সেগুলোকে আমরা বলবো আনুষঙ্গিক যন্ত্রপাতি। এগুলো হচ্ছে উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও উৎপাদন কাজ পরিচালনা করা, উৎপাদন কাজকে সচল রাখতে সহযোগিতা করে যেই সকল পণ্য, তা হচ্ছে কি আনুষঙ্গিক যন্ত্রপাতি। যেমন মনে করো হচ্ছে কম্পিউটার, একটা প্রতিষ্ঠানের কম্পিউটার উৎপাদন কাজে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু উৎপাদন কাজকে সচল রাখতে সহায়তা করে। তারপরে হচ্ছে ওই প্রতিষ্ঠানের টেলিফোন, ফ্যাক্স ইত্যাদি হচ্ছে কি ফটোকপি মেশিন ইত্যাদি হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি, যা উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও উৎপাদন কাজকে সহজ করতে বা উৎপাদন কাজ পরিচালনা করতে সহযোগিতা করে। ওই ধরনের পণ্যকেই বলা হয় হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। আসো এখন আমরা হচ্ছে শিল্প পণ্যের 3 নম্বর প্রকারভেদ দেখি। 3 নম্বর প্রকারভেদ হচ্ছে কি সরবরাহ ও সেবা। সরবরাহ ও সেবা। সরবরাহ ও সেবা কি? যে সকল পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয় অথচ শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং ভারী যন্ত্রপাতিকে সচল রাখতে সহায়তা করে ও পরামর্শ দিয়ে থাকে, ওই ধরনের পণ্যকে আমরা বলবো হচ্ছে সরবরাহ বা সেবা। যেমন মনে করো প্রতিষ্ঠানের কম্পিউটার পরিচালনা করার জন্য বিদ্যুৎ, প্রিন্টার মেশিন এর কালি বা ফটোকপি মেশিনের কালি, তারপরে হচ্ছে মেরামত সেবা, পরামর্শ সেবা ইত্যাদি হচ্ছে সরবরাহ ও সেবা। সরবরাহ ও সেবা। এই সরবরাহ ও সেবাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে সরবরাহ আর 2 নম্বর হচ্ছে ব্যবসায় সেবা। 1 নম্বর হচ্ছে সরবরাহ, 2 নম্বর হচ্ছে ব্যবসায় সেবা। সরবরাহ কি? প্রতিষ্ঠানের কাজ ত্বরান্বিত করার জন্য ব্যবহৃত হয় ওইসব জিনিস হচ্ছে প্রতিষ্ঠানের কাজ সচল রাখার জন্য যেই সব জিনিসপত্র যেই সব পণ্য ব্যবহার করা হয় তা হচ্ছে কি সরবরাহ। যেমন মনে করো কারখানার যন্ত্রপাতি পরিচালনা করার জন্য বা যন্ত্রপাতি সচল রাখার জন্য এর জ্বালানি বা লুব্রিকেন্টস বা হচ্ছে বিদ্যুতের বিভিন্ন সরঞ্জাম, ছোটোখাটো সরঞ্জাম, যেমন মনে করো বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, রেগুলেটর ইত্যাদি। তারপর হচ্ছে ব্যবসায় সেবা। এখন হচ্ছে আমরা পড়ব ব্যবসায় সেবা। ব্যবসায় সেবা কি? যে সকল অদৃশ্যমান পণ্য উৎপাদন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক উপাদান হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা বলবো ব্যবসায় সেবা। ব্যবসায় সেবা কি? যে সকল অদৃশ্যমান, আসলে সেবা কি? সেবা হচ্ছে ওই ধরনের পণ্য, সেবা হচ্ছে এক ধরনের পণ্য যা অদৃশ্যমান কিন্তু মানুষের প্রয়োজন ও অভাবের পরিসমাপ্তি করে, তাকে আমরা সেবা বলি। সেবা হচ্ছে দেখা যায় না, স্পর্শ করা যায় না, ধরা যায় না, কিন্তু এর উপকার ভোগ করা যায়, তাই হচ্ছে সেবা। যেমন মনে করো ব্যবস্থাপনা পরামর্শ সেবা, আইনগত পরামর্শ সেবা, মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা, বিজ্ঞাপন সেবা। এগুলো হচ্ছে এই ধরনের পণ্য বা সেবা এক ধরনের পণ্য বলা যায়। সেবা প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন পরামর্শক নিয়োগ করা হয়,
যারা হচ্ছে শিল্প পণ্য বা ব্যবসায় প্রতিষ্ঠান বা ফ্যাক্টরিকে সচল রাখার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। বাজার গবেষণার মাধ্যমে তারা ওই প্রতিষ্ঠান কী ধরনের পণ্য উৎপাদন করবে বা কতটুকু উৎপাদন করবে, কী মানের পণ্য উৎপাদন করবে, কত দামে বিক্রি করবে ইত্যাদি পরামর্শ দিয়েও যারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে ওই ধরনের ব্যক্তি বা ওই ধরনের এজেন্সিকেই বলা হয় হচ্ছে ব্যবসায় সেবা। দেখো, আজকে পড়লাম হচ্ছে আমরা শিল্প পণ্যের শ্রেণীবিভাগ। শিল্প পণ্যের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন আসে। এখান থেকে বোঝার বিষয়, শিল্প পণ্যের শ্রেণীবিভাগটা তুলনামূলকভাবে ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগের চেয়ে একটু কঠিন। মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ক্লাসগুলো নিয়মিত করতে হবে। নিয়মিত ক্লাসগুলো করলে তোমরা এ থেকে শিখতে পারবে এবং শিখে পরীক্ষার খাতায় যথাযথভাবে উপস্থাপন করতে পারবে। ক্লাস করার পরে তোমরা বই থেকে বইয়ের প্রশ্নগুলো একটু বেশি বেশি অনুশীলন করো, যাতে করে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে এবং কতটুকু তোমার শিক্ষা হয়েছে তা বুঝতে পারবা। এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা কোনো জায়গায় কোনো প্রশ্ন বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে করবা। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য ও শুভকামনা। সবাই এই ভাইরাসকে মোকাবেলা করার জন্য বাড়িতে থেকেও নিজ উদ্যোগে আশেপাশের লোকজনকে সচেতন করে তাদেরকে বাড়িতে থাকার জন্য উদ্বুদ্ধ করো। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই মহামারী থেকে উত্তরণ করতে পারব এবং সরকারকে বিভিন্ন সময় সরকারের নির্দেশনা অনুযায়ী চলে সরকারকে সহযোগিতা করো, পড়াশোনা করো, বাড়িতেই থেকো, স্টে হোম, স্টে সেফ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।